নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে রাধাং রাসেশ্বরীং রমাং সনুকুন্তল ভূষিতাম বৃষভানুসুতাং দেবীং তাং নমামি হরিপ্রিয়াম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়াম। নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্তায় সকলত্রায় সপুত্রায় তে নমো নমো। নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকল্ন সুনাশায় শ্রীজাহ্নবা পতয়ে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতাং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় 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 রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় শ্রী রাধে, জয় 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 রাধে, জয় শ্রী রাধে। রাধে গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর ব্রহ্মানন্দে একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধে শ্যাম। আমার যত ভক্তিমতী মায়েরা আছেন সবার শ্রীচরণে আমি নমস্কার জানাই। যত সাধু গুরু বৈষ্ণব মহারাজ আপনারা আছেন, আমাকে ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন। আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। জয় জয় শ্রী রাধে শ্রী রাধে। দেখুন মায়েরা, আমি প্রহ্লাদ চরিত্র পাঠটা করছিলাম শ্রীমদ্ ভাগবতের। আমি প্রহ্লাদ চরিত্রের যে পাঠগুলো আপনারা শুনেছেন আমি তারপরের থেকেই করব। আপনারা মন দিয়ে শুনবেন, দেখবেন সব ভালো লাগবে। আমার কিছুদিন গ্যাপ গেছে, আমি বাড়িতে ছিলাম না। আজকে পাঠটা আমি দিচ্ছি, আপনারা মন দিয়ে যেন শুনবেন। আমাকে যদি না মারতে পারে, মানে
অসুরের ছেলেরা বলছে, মানে প্রহ্লাদ বলছে অসুরদের ছেলেদের, তোমাদের কেউ মারতে পারবে না। বলছে তোমাদের কেউ মারতে পারবে না। তোমার হরি কি আমাদের বাঁচাতে পারবে? বলছে তোমার হরি কি আমাদের বাঁচাতে পারবে? নিশ্চয় পারবে। প্রহ্লাদ বলছে নিশ্চয়ই পারবে। হরির কথা বলো, হরিনাম করে নির্ণয় তোমাদের বাঁচাবে। হরিনয় করে নিশ্চয়ই তোমাদের বাঁচাবে, হরিনাম করলে। দেখুন মায়েরা, জয় জয় শ্রী রাধে। আমি একটা কথা বলি, দেখুন আমরা যদি ভগবানের যদি সব কিছু দিয়ে দেই, দেখবেন ভগবানের চরণে আপনি সব দিয়ে দেবেন, আমাদের ভগবান কিন্তু চিন্তায় পড়ে যাবে। ভগবান জানবে আমি কি করে আমার ভক্তকে রক্ষা করব। সেইটাই হচ্ছে আমাদের প্রহ্লাদ চরিত্র। সেই প্রহ্লাদকে কি করে রক্ষা করেছিল আপনারা দেখুন, মন দিয়ে শুনবেন। আচ্ছা প্রহ্লাদ, শুনেছি বৃদ্ধ বয়সে সবাই হরিনাম করে, শুনেছি। আচ্ছা প্রহ্লাদ, বৃদ্ধ বয়সে সবাই নাকি হরিনাম করে, তাহলে তুমি আমাদের এখন এই বয়সে করতে বলছো কেন? প্রহ্লাদ দেখে বলছে তাহলে তুমি আমাদের এই বয়সে হরিনাম করতে বলছো কেন? না না, একদম ভুল কথা। প্রহ্লাদ বলছে অসুরের ছেলেদের, না না, একদম ভুল কথা। হরিনাম শুরু করার প্রকৃত সময় বাল্যকাল। হরিনাম শুরু করার প্রকৃত সময় কিন্তু বাল্যকাল। ভগবানের ভজন করো, হরিনাম করা, হরিনাম করা, হরির কথা আলোচনা করার আসল সময় হলো বাল্যকাল। ভগবানের ভজন করা, হরিনাম করা, হরির কথা আলোচনা করার আসল সময় হলো বাল্যকাল। আসল সময় বাল্যকাল। জয় জয় শ্রী রাধে। বুড়ো বয়সে হরিনাম করে যম যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার জন্য, বুড়ো বয়সে হরিনাম করে যম যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার জন্য, আর বাল্যকালে হরিনাম করে প্রকৃত অন্তর থেকে, বাল্যকালের হরিনাম করা প্রকৃত অন্তর থেকে হরিনাম করা। প্রহ্লাদ বলছে ভগবানকে সহজে পাওয়ার প্রকৃত পাওয়ার জন্য ভগবান ভজনের আসল সময় বাল্যকাল। ভগবানের ভজন করার প্রকৃত সময় কিন্তু বাল্যকাল, প্রহ্লাদ বলছেন। সেই জন্য বলে যার নয়েতে হয়নি তার ৯০-এতেও হবে না। সেই জন্য বলে যার নয়েতেও হয়নি ৯০-এতেও হবে না। তাহলে প্রহ্লাদ আমরা কি করে হরিনাম করব? মন দিয়ে শুনবেন। তাহলে প্রহ্লাদ বলছে তাহলে আমরা কি করে হরিনাম করব? প্রহ্লাদকে বলছে। প্রহ্লাদ বলল আমি আগে গাইবো, পিছনে তোমরাও গাইবে। বলছে আমি আগে গাইবো, তোমরা সব পিছনে গাইবে, আমার পরে গাইবে। হরিনাম সংকীর্তন গাইতে হবে, হরিনাম সংকীর্তন গাইতে হবে। দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। গুরু ষণ্ডবর্গ এসে দেখেন বিদ্যালয়ে বিশাল হরিনাম সংকীর্তন হচ্ছে। সে গুরুদেব গিয়েছিল না যজ্ঞ করতে, এসছে, দেখে বিশাল হরিনাম শুরু হয়ে গেছে। প্রহ্লাদ সবাইকে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। তাই দেখে ষণ্ডবর্গ ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে, যে হরিনাম সংকীর্তন হচ্ছে তো, তাই দেখে ষণ্ডবর্গ কাঁপতে শুরু করে দিয়েছে যে রাজামশাই আমাদের তো মেরে ফেলে দেবে, তো হরিনাম করছে, সংকীর্তন হচ্ছে। আর বলছে রাজা হিরণ্যকশিপুর যদি জানতে পারে তাহলে আমাদের, রাজা হিরণ্যকশিপুর যদি জানতে পারে তাহলে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। দেখুন কি করা যায়, হরিনাম সংকীর্তন বন্ধ করাতে হবে।
বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কি করে হরিনাম সংকীর্তন বন্ধ করাতে হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, আগে প্রহ্লাদকে বন্ধ করাতে হবে। মানে বলছে, গুরুদেব বলছে, কিভাবে বন্ধ করাবো? বলছে আগে প্রহ্লাদকে বন্ধ করাতে হবে। দৌড়ে যেয়ে প্রহ্লাদকে বন্ধ করানোর জন্য ঝাঁপটিয়ে ধরেছে। দৌড়ে গেছে, গিয়ে প্রহ্লাদকে নাম বন্ধ করার জন্য ঝাঁপটিয়ে ধরেছে। এরকম ঝাপটে ধরেছে। যেই ধরেছে তাদের মধ্যেও কৃষ্ণপ্রেম জাগরিত হয়ে গেছে। মানে যে যে ধরছে প্রহ্লাদকে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম জাগৃত হয়ে গেছে। মানে বুঝতে পারছেন মায়েরা, কৃষ্ণ প্রেম এত মধুর প্রেম, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেছে। দেখুন, তারাও উচ্চস্বরে হরিনাম করতে শুরু করে দিয়েছে। মানে যারা যারাই গেছে জাপটে ধরেছে, তারাও উচ্চস্বরে হরিনাম সংকীর্তন শুরু করে দিয়েছে। এই খবর হিরণ্যকশিপুরের কানে পৌঁছে গিয়েছে। এই যে খবরটা হিরণ্যকশিপুরের কানে পৌঁছে গিয়েছে, যে বিদ্যালয়ে উচ্চস্বরে হরিনাম চলছে, যে সেই বিদ্যালয়ে যেখানে মারকাটা শেখাতো, সেখানে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন চলছে। সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন হিরণ্যকশিপু, সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন, যাও সবাইকে বন্দি করে নিয়ে এসো, যাও সবাইকে বন্দি করে নিয়ে এসো। দেখুন মায়েরা, বন্দি করে নিয়ে আসা বললে নিয়ে আসা প্রহ্লাদকে। দেখুন, ভগবানের নাম করলে পারবে না। সৈন্য সৈনিকরা বিদ্যালয়ে যেই একটা বাচ্চাকে ধরতে যাচ্ছে, যেই একটা বাচ্চাকে ধরতে যাচ্ছে, দেখুন অমনি তারাও কৃষ্ণ প্রেমে জাগরিত হয়ে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন গাইছে। কৃষ্ণ প্রেমে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন গাইছে। দেখুন মায়েরা, প্রহ্লাদ কি করছে ভালো করে বুঝে দেখবেন। আবার সেনা পাঠাচ্ছে, তাদেরও একই অবস্থা হচ্ছে। আবার সেনা পাঠাচ্ছে, তাদেরও একই অবস্থা হচ্ছে। আবার পাঠাচ্ছে, আবার একই অবস্থা হচ্ছে। কেউ ফেরত যাচ্ছে না, কেউ ফেরত যাচ্ছে না। দেখুন, কৃষ্ণ প্রেম এমন জিনিস, বুঝেছেন? ভগবানের কাছে ছেড়ে দিন, ভগবান আপনাকেই সব দেখবে। দেখতে দেখতে বিশাল ভিড় হয়ে গেল, দেখতে দেখতে বিশাল ভিড় হয়ে গেল। চারিদিকে সবাই নগর কীর্তন করছে, চারিদিকে সবাই নগর কীর্তন করছে, জমজম করছে কীর্তন, এমন উচ্চস্বরে গাইছে। কেউ ফিরে আসছে না বলে স্বয়ং হিরণ্যকশিপুর, কেউ কিন্তু ফিরে আসছে না বলে হিরণ্যকশিপুর নিজে দেখতে গেলেন, নিজেই সেই গুরুদেবের ওখানে দেখতে গেলেন। দেখেন চারিদিকে বিশাল আকারের লোক সবাই হরিনাম করছে, চারিদিকে সব হরিনাম করছে, দেখতে গেছে যে, আর নৃত্য করছে, হরিনাম করছে আর ওই সঙ্গে নৃত্য করছে। হিরণ্যকশিপুর দাঁড়িয়ে দেখছে। হিরণ্যকশিপুর ভাবলেন, আমি কারোর স্পর্শ করব না। দেখুন, ভগবানের শত্রু তো, কিন্তু সে বুঝে গেছে এতগুলো লোক হরিনামে জড়িত হয়ে গেল, আমি আর ওদেরকে ছোঁব না। যদি করি তাহলে আমাকেও কৃষ্ণ প্রেমে জাগরিত করে দেবে। যদি করি আমাদেরকে কৃষ্ণ প্রেমে জাগরিত করে দেবে। আমাকেও হরিনাম করতে হবে, আমাকেও হরিনাম করতে হবে, আমাকেও নৃত্য করতে হবে। কি করা যাবে? দেখুন, তাই গর্জন করে উঠে বললেন,
গর্জন করে উঠে বললেন, বন্ধ করো হরিনাম, বন্ধ করো। শুনে তো মহারাজ সবাই কাঁপতে শুরু করে দিল। শুনে সবাই মহারাজরা কাঁপতে শুরু করে দিল। হিরণ্যকশিপু বললেন, এই দুষ্টকে বন্দি করে নিয়ে এসো। প্রহ্লাদকে বলছে, এই দুষ্টকে বন্দি করে নিয়ে এসো। জয় জয় শ্রী রাধে। প্রহ্লাদকে বন্দি করে নিয়ে আসা হলো। প্রহ্লাদকে বন্দি করে নিয়ে আসা হলো। হিরণ্যকশিপুর গর্জন করে বলছে, হিরণ্যকশিপুর গর্জন করে বলছে, হে বালক, তুই এত শক্তি কোথা থেকে পাচ্ছিস? হে বালক, তুই এত শক্তি কোথা থেকে পাচ্ছিস? সবাই আমার ভয়ে থরথর করে কাঁপে, সবাই আমার ভয়ে থরথর করে কাঁপে, আর তুই কিনা আমি বারণ করা সত্ত্বেও আমার শত্রুর নাম করছিস। তুই কিনা আমি বারণ করেছি, তাও তুই আমার শত্রুর নাম করছিস। যার নাম আমি সহ করতে পারি না, যার নাম আমি সহ করতে পারি না, আর তুই তার নাম বারবার করছিস, তুই তার নাম বারবার করছিস। প্রহ্লাদ বলছে, বাবা, এই জগৎ ভরে, জগৎ জুড়ে বলে বলিয়ান, এই জগৎ জুড়ে বলে বলিয়ান, আমি তার বলেই বলিয়ান। জগৎ জুড়ে যার জন্য বলিয়ান, আমি তার ভরেই বলিয়ান। আমার বলের জন্য আর ভয় লাগে না, আমার আর এই বলের জন্য ভয় লাগে না। শুধু আমি নয়, এ সংসারে সবার মধ্যেই তার বল প্রদত্ত। এ সংসারে আমি নয়, সবার জন্য এ বল প্রদত্ত। আচ্ছা প্রহ্লাদ, তোর ভগবান যদি এতই শক্তিশালী হয়, তোর ভগবান যদি এতই শক্তিশালী হয় হয় তাহলে সামনে আসছে না কেন? তাহলে সামনে আসছে না কেন? যেটা শত্রুদের মুখের কথা। কেন? হিরণ্যকশিপুর ভীষণ শত্রু, সে তো একথা বলতেই পারে, ভক্তরা তো বলবে না? আমার ভগবান তো সর্বত্র সব জায়গায় আছে। আমার ভগবান সর্বত্র সব জায়গায় আছে, কোনায় কোনায় আছে। আমি তো যেদিকে তাকাই সেদিকেই দেখতে পাই, আমি যেদিকেই তাকাই সেদিকেই তো আমার ভগবানকে দেখতে পাই। তোর ভগবান সব জায়গায় আছে? হিরণ্যকশিপুর বলছে প্রহ্লাদকে যে তোর ভগবান সব জায়গায় আছে। হ্যাঁ বাবা, সব জায়গায় আছে। হ্যাঁ বাবা, সব জায়গায় আছে। এ সংসারে সব জায়গায়, সব কোনায় কোনায় আছে। এ সংসারে সব জায়গায় কোনায় কোনায় আছে। হিরণ্যকশিপুর বলছে, কই তোর ভগবান কি এই সামনে থাম্বার মধ্যে আছে? হিরণ্যকশিপুর বলছে, তোর ভগবান কি এই সামনে থাম্বার মধ্যে আছে? কই আমাকে দেখা তো দেখি। বলছে, কই আমাকে দেখা তো দেখি। দেখুন বাবা, বাবা তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরের মধ্যেও আছে, তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরের মধ্যেও বাবা আছে, আবার বৃহৎ থেকে বৃহত্তরের মধ্যেও আছে, বৃহৎ থেকে বৃহত্তরের মধ্যেও আছে। হিরণ্যকশিপুর ভাবলেন, হয়তো প্রহ্লাদ ঠিক কথা বলছে। হিরণ্যকশিপুর ভাবলেন, হয়তো প্রহ্লাদ ঠিক কথাই বলছেন, কারণ শিশুরা সবসময় সত্য কথা বলে। দেখুন, এইবার ভয় পেয়ে যাচ্ছে, শিশুরা সবসময় সত্য কথাই বলে। দেখুন, শিশু বয়সে বাচ্চারা মিথ্যা কথা বলে না। এখন সার আসছে, ভয় পাচ্ছে আর কি। শিশু বয়সে সে মিথ্যা কথা বলে না। অনেক সময় বাচ্চারা যেসব জিনিস দেখতে পায়, বড়রা সে সব জিনিস দেখতে পায় না। বাচ্চারা যেসব জিনিস দেখতে পায়
সেসব জিনিস বড়রাও দেখতে পায় না। তখন মনে, মনে একটা সাড়া এসে গেছে, ভয় পাচ্ছে আরকি। সেই সময় গদা নিয়ে ছুট্টে গিয়ে থাম্বায় মেরেছে। সেই সময় গদা নিয়ে এসে থাম্বায় জোরে মেরেছে। একবারই যেই না মেরেছে, থাম্বা ভেঙে চুরমার হয়ে গেল। একবারই যেই মেরেছে, থাম্বা চুরমার হয়ে গেল। তার মধ্য থেকে হাজার হাজার সিংহের গর্জনা শুরু হয়ে গেছে। হাজার হাজার সিংহের গর্জনা শুরু হয়ে গেছে। ভীষণ আকৃতি। মনে হচ্ছে হাজার হাজার সিংহ গর্জনা করছে। সবাই থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। সবাই থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। তার মধ্য থেকে স্বয়ং ভগবান প্রকট হলেন। তার মধ্য থেকে স্বয়ং ভগবান প্রকট হলেন। দেখতে কেমন? মাথা থেকে কোমর পর্যন্ত সিংহ। মন দিয়ে শুনবেন। মাথা থেকে কোমর পর্যন্ত সিংহ, আর কোমর থেকে পা পর্যন্ত নর, তাই নাম হলো নরসিংহ। তাই নাম হলো নরসিংহ। নৃসিংহ চতুর্দশী হয়, এটা মন দিয়ে শুনবেন। বলিয়ে নৃসিংহ ভগবান কি জয়। এই তোর ভগবান, একে তো আমি এখনই খেয়ে ফেলবো। এই তোর ভগবান, এখনই তো আমি খেয়ে ফেলবো। বলে যেই ঝাঁপ দিয়ে ধরতে গেছে, যেই ঝাঁপ দিয়ে ধরতে গেছে, আর অমনি ভগবান ধরে মেরেছে এক আছাড়। আছাড় মারতেই শরীরের সব অংশ ঢিলে ঢালে হয়ে গেল। আছাড় মারতেই শরীরের সব অংশ ঢিলে ঢালে হয়ে গেল। ভগবান তুলে আর একটা আছাড় দিয়ে টেনে নিয়ে যেয়ে ভগবান আবার একটি আছাড় দিল, দিয়ে টেনে নিয়ে যে মহলের মধ্য নিয়ে গিয়ে ভগবান তার জানুর ওপর বসালেন। তার মহলের ওপরে নিয়ে গিয়ে তার জানুর উপরে বসালেন। কোথায় না মহলের দরজার উপরে, কোথায় না মহলের দরজার উপরে। হিরণ্যকশিপুর বলছে, তুমি যতই চেষ্টা করো না, আমার মারতে পারবে না। হিরণ্যকশিপুর তাও কিন্তু নরম হচ্ছে না, বলছে তুমি যতই করো না কেন আমাকে মারতে পারবে না। ওই যে ব্রহ্মার বরদান ছিল। কে? কেন? না, আমার ওপর বরদান আছে। বলছে কেন? আমার উপরে বরদান আছে, তুমি আমাকে মারতে পারবে না। কিসের বরদান? ভগবান বলছে, কিসের বরদান? আমার ওপর ব্রহ্মার বরদান আছে। আমার উপরে ব্রহ্মার বরদান আছে। না আমি ঘরে মরবো, না বাইরে মরবো। ভগবান বললেন, না তুই ঘরে আছিস, না বাইরে আছিস। না আমি ঘরে মরবো, না আমি বাইরে মরবো, না তুই ঘরে আছিস, না তুই বাইরে আছিস। দেখুন, এই পর্যন্ত আমি এই পাঠটা শেষ করছি। আবার পরের পাঠে বলবো। এই পরের পাঠে নরসিংহ রূপটা কেমন হয়েছিল দেখবেন, যে কিভাবে প্রহ্লাদ মানে হিরণ্যকশিপুরকে কিভাবে নাড়ি দিয়ে এরম ছিঁড়ে দুভাগ করে দিচ্ছিল। ব্রহ্মা বরদান দিয়েছে বলে তার অহংকারে। দেখুন আমাদের ভগবান কত কিছু রূপ ধরতে পারে, এটা করে এটাই জানবেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ। জয় 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 শ্রী রাধে, জয় 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 শ্রী রাধে, হৃদয় গৌর হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। হৃদয় গৌর রাধের শ্যাম।